সিসিলির সন্তান প্রখ্যাত লেখক 1840 সালের 2রা সেপ্টেম্বর সিসিলির ক্যাতানাতে যে জন্মগ্রহণ করেছিল তার নাম ভার্গা। তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। তার গোয়াভান্নি ভার্গার বাড়িটা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। যে সময় সে জন্মগ্রহণ করেছিল তখন জমিদার প্রথা, কৃষকের দারিদ্র্য সব মিলিয়ে এক উত্তাল সময়। তখন একক ইতালিও ছিল না, এখানে বিভিন্ন রাজ্য সমন্বয় ছিল। ভার্গা মধ্যবিত্ত পরিবারের সদস্য হলে ছোটবেলা থেকে গ্রামের দরিদ্র মানুষের জীবনযাপন নিয়ে তার মন খুব নাড়া দিত। পরবর্তীতে তিনি ফ্লোরেন্স এবং মিলানের বসবাস করেন এবং কিন্তু তার সাহিত্যের প্রতি তার ভালোবাসা আত্মা চিরকাল সিসিলিতেই পড়েছিল। ভেরিজমোর এই যে ভার্গার ইতালির ভেরিজমো সাহিত্যধারা অন্যতম প্রবক্তা। এটা একটি সাহিত্যধারা। এই ধারার লেখকরা নিজেদের আড়ালে রাখেন। গল্প বলার ভঙ্গি হয় নিরপেক্ষ, যেন মানুষ তার নিজের দৃশ্যপট খুঁজে পায়। তিনি বিশ্বাস করতেন যে জীবনকে যেমন তেমনই দেখাতে হবে এবং বাস্তবতার কঠোরতাটাই মুখ্য, সেটা যতই কঠিন হোক না কেন। এই দৃষ্টিভঙ্গি তাকে ইউরোপীয় বাস্তববাদী সাহিত্য ধারার সাথে যুক্ত করে। তার বিখ্যাত যে উপন্যাস যার জন্য সে বিখ্যাত হয়েছিল সেটি হচ্ছিল মালা ভোগিলা, এবং এটা তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত হয়। দরিদ্র জেলে পরিবার মালাভোগলিয়া, যাদের জীবন সমুদ্রের মতোই অনিশ্চিত ছিল। ঝড় আসে, নৌকা ডুবে যায়, ঋণ বাড়ে, পরিবার ভেঙে যায়, কিন্তু তারা লড়াই করতে থাকে নীরবে নিভৃতে মানুষের জন্য। তো এই উপন্যাসে ভার্গা দেখিয়েছে যে ভাগ্য, দারিদ্র্য ও সামাজিক চাপে মানুষের অসহায়ত্বটা কতটুকু হতে পারে। তার লেখার একটি অংশ আমি পড়ছিলাম সেদিন। সেখানে আমি যদি বাংলায় বলি, সে বলার চেষ্টা করেছে যে সমুদ্র তাদের জীবন দিয়েছে, অর্থাৎ যারা এখানে মৎস্যজীবী আছে তাদের প্রতি নির্দিষ্ট করে বলেছে। আবার সমুদ্রই তা কেড়ে নিয়েছে, তবু ভোর হলে তারা আবার জাল হাতে দাঁড়ায়, কারণ বাঁচার আর কোনো পথ নেই তাদের। তার আরেকটি বিখ্যাত লেখাটি ছিল মাস্ত্রো গাসুলদো। এখানে দরিদ্র রাজমিস্ত্রি ধনী হয়ে ওঠে কিভাবে, সেটা সম্পর্কে তিনি বলেছে। যদিও বা সে বইটি আমার পড়া হয়নি বা আমি এটা সম্পর্কে অতটা বলতে পারবো না, কিন্তু বিখ্যাত একটি বই। এখানে সামাজিকভাবে সম্মান দেওয়া হয় তাকেই যারা হচ্ছিল সমাজে নিগৃহীত শ্রেণী বা সমাজে কন্ট্রিবিউট করছে, এবং এইটা তার লেখা কিন্তু উচ্চবিত্ত সমাজ তখন গ্রহণ করতো না, এবং অনেক ক্ষেত্রে নিম্নবিত্ত তাকে বিশ্বাসঘাতকও বলেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা বুঝতে পারেনি। একটি অংশ লেখার আমি পড়তে হয়। সে বলেছিল যে সে সোনা জড়ো করেছিল, জমি কিনেছিল, প্রাসাদ বানিয়েছিল, কিন্তু কেউ তাকে আপন করে রাখেনি। ধন ছিল কিন্তু ঘর ছিল না। এই যে একটা উপন্যাসের শ্রেণী সংগ্রামের ধারা এবং সামাজিক দূরত্বের গভীর প্রতিচ্ছবি সে নিয়ে এঁকেছিলেন, তার বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। ভার্গার বিখ্যাত গল্প কাভালেরিয়া রুস্টিকানা পরবর্তী অপেরায় রূপান্তরিত হয়। এই রচনার উপর ভিত্তি করে বিখ্যাত সুরকার পিয়েত্রো মাসাকাঞ্জি তার অপেরা রচনা করেন, যা ইউরোপ জুড়ে ব্যাপকভাবে সেই সময়ে আলোচিত হয়েছিল। এই যে সিসিলি, এটা শুধুমাত্র যে একটি দ্বীপভূমি তা না, এখানে নানা ধরনের বৈশিষ্ট্য কিন্তু কাজ করে। তার ভিতরে ভার্গার রচনায় সিসিলির বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়গুলো এখানে জীবন্তভাবে ফুটে ওঠে। যেমন এখানকার গরম হাওয়া, পাথুরে মাটি, আগ্নেয়গিরির ছায়া সব মিলিয়ে এক কঠোর বাস্তবতার মধ্যে এই সিসিলি গড়ে উঠেছে। মানুষের প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সঙ্গে সংগ্রাম করেই মানুষের সামনে পথ চলা এবং সভ্যতা নির্মাণ করা। ভার্গার লেখায় একটি বিষয় বারবার ফিরে আসা বিষয় হলো যে মানুষ চেষ্টা করে কিন্তু নিয়তি তাকে বেঁধে রাখে, ভাগ্য তাকে কোথাও না কোথাও আটকে দেয়। তিনি কিন্তু বিপ্লবী বা বিপ্লবের কোনো ডাক দেন নেই। তিনি বলেছেন যে দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়, সামাজিক কাঠামোর একটি কারাগার, যেটি কার্ল মার্ক্সের ক্ষেত্রেও কিন্তু এরকম কথা বলতে আমরা জেনেছি, শুনেছি।
সালে কাতানিয়াতে এই বাড়িতে কিন্তু তার কি বলে মৃত্যুবরণ করেন। এবং জীবনের শেষ দিকে যে লেখক শিল্পীদের যেটা হয় যে জীবনের শেষ দিকে উনি নিঃসঙ্গ হয়ে পড়েন এবং জীবিতকালে তাকে মূল্যায়ন করা হয়নি, এবং মারা যাওয়ার পরে তাকে নিয়ে মূল্যায়ন শুরু হয়। এবং সামগ্রিকভাবে ইতালির সাহিত্যে জিওভান্নি ভার্গাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে ধরা হয়, এবং তিনি নিম্নবিত্ত মানুষকে সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছিলেন এবং বাস্তবতাকে অলংকারহীনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। শ্রেণী সংগ্রাম, সামাজিক বৈষম্যকে গভীরভাবে তিনি চিত্রিত করেছিলেন। মানুষের লেখক হিসাবে আজও তিনি আদৃত, ভালোবাসে এখানকার ইতালীয়রা, সিসিলিয়ানরা, কারণ উনি মাটি ও মানুষের কথা বলতেন। বিশ্বের সাহিত্যে তার বিশেষ অবদান আছে। আজকে এখানে এসে তাকে স্মরণ করছে। তার এই বিল্ডিংটা বন্ধ আছে, ভবনটা বন্ধ আছে, কারণ রিনোভেশনের কাজ চলছে। তো জিওভান্নি ভার্গা আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। সাহিত্য সৌন্দর্য বা একটি বিনোদন মাধ্যম নয়, এটি মানুষের জন্য, শ্রেণী সংগ্রামের জন্য। মানুষ হয়তো পরাজিত হয়, কিন্তু তার সংগ্রামের গল্প অন্যের জন্য পাথেয় হয়ে থাকে। একজন সংগ্রাম করে, অন্যজন সে অধিকার লাভ করে। তিনি সেভাবেই আমাদেরকে বলে গেছেন, বা উনি তার সাহিত্যের ভিতরে নিবেদিত করেছেন। আমার পেছনে তার বাড়িটা দেখতে পাচ্ছেন, পুরো ভবনটা। এটা একটি মিউজিয়াম, আপাতত বন্ধ আছে। এখানে সাইনবোর্ডেও তার সকল ইনফরমেশন আছে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই তার বাড়িতে অন্তত পক্ষে যদি খোলা থাকে দেখে যাবেন মিউজিয়াম। ধন্যবাদ।